হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু বক্স অফিস কালেকশন নিয়ে, তার পাশাপাশি কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি হচ্ছে আমাদের বাংলার লেটেস্ট রিলিজ, সেটার নাম হচ্ছে খাদান, যেটা এখন বিগেস্ট একটা কালেকশন করে ফেলেছে। এই ফিল্মটা 6 দিনে 6.5 কোটি প্লাস ছিল, 7 দিন হয়ে গেছে, 7 দিন পারে মনে হয় 7 কোটি কত হয়েছে টোটাল। এরকম অফিসিয়ালি ফিগার এখনো জানানো হয়নি, কিন্তু 7.5 কোটির কাছাকাছি এরকম ধরা যাচ্ছে। এবং এই ফিল্মটা যে এরকম লেভেলের রেসপন্স পেয়েছে, সেই রেসপন্সটা দেখে কিন্তু আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কিন্তু ঘোষণা করেছে যে কলকাতার বাইরেও যেসব গ্রাম গ্রাম অঞ্চল যেগুলো আছে, ঠিক আছে, সেইখানেও কিন্তু সিনেমা হল নির্মাণ করা হবে। ইয়েস, সেখানেও সিনেমা হল তৈরি হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের সিনেমা হল কিন্তু আরও বাড়বে, সিনেমা হলের সংখ্যা অনেকটা বাড়বে। কারণ এখন এই সিনেমাটা যে লেভেলের রেসপন্স পাচ্ছে খাদান, ঠিক আছে, হয়তো অনেক জায়গায় আছে যেখানে কিন্তু থিয়েটার নেই, অনেক গ্রাম অঞ্চলে এরকম জায়গা আছে যেখানে কিন্তু সিনেমা হল নেই, তারা মাল্টিপ্লেক্স অ্যাফোর্ড করতে পারে না। তাই জন্য সেই সবগুলো বিষয় দেখে কিন্তু মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছে যে কলকাতার বাইরেও কিন্তু সিনেমা হল আরও বেশি করে নির্মাণ হবে, সিনেমা হল অনেক সংখ্যা বাড়বে। দেখা যাক এগুলো অ্যাকচুয়ালিতে যে বললো, ঠিক আছে, এই কাজগুলো কবে দেওয়া শুরু হয় এবং ওয়েস্ট বেঙ্গলে আরও কত হল সংখ্যা বাড়ে, এটাই দেখবার মতো বিষয় হবে। এবং খাদানের পর আর কোন কোন সিনেমা আছে যেগুলো এরকম কমার্শিয়াল লেভেলে এরকম বড় বিরাট লেভেলে সাকসেস পায়, সেটাও দেখবার মতো বিষয় হবে। এবং খাদান 2 কবে আসে সেটা সব থেকে বড় এখন অ্যান্টিসিপেশন একটা তৈরি হয়ে গেছে যে খাদান 2 অ্যাকচুয়ালিতে কবে আসবে। তো খাদান ব্যাপক লেভেলে রেসপন্স পাচ্ছে এবং সেই রেসপন্সটা কিন্তু অনেক কিছু নতুন নতুন জিনিস খুলে দেবে, ঠিক আছে, কমার্শিয়াল সিনেমার দরজা খুলে দেবে, কমার্শিয়াল সিনেমা আরও বেশি করে হবে। এরকম মানে এরকম ডাবল হিরো মানে ডুয়েল যে ফিল্মগুলো হয় সেগুলো যে কোনো হিরো মানে অ্যান্টাগনিস্টও প্লে করতে পারে, আবার কেউ প্রোটাগনিস্টও প্লে করতে পারে, সে যাই হোক, কিন্তু এরকম 2 হিরো ফিল্ম এরকম আরও হওয়া দরকার। তো এগুলো আমার মনে হয় খাদানের পর থেকে এবার চালু হবে। তো খাদান 7 দিনে কিন্তু 7 কোটি অলরেডি পার হয়ে গেছে, দেখা যাক খাদানের লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাদান থেকেই। খাদানের প্রথম দিনে প্রথম সপ্তাহে শো সংখ্যা ছিল হচ্ছে 282, ঠিক আছে, তারপর থেকে দ্বিতীয় সপ্তাহে শো সংখ্যা বেড়ে টোটাল 400+ শো এখন হয়ে গেছে খাদানের, যেখানে মানে এই যে পরের সপ্তাহে মানে দ্বিতীয় সপ্তাহে কাল থেকে খাদানের সংখ্যা 119টা আরও বেড়ে গেছে। টোটাল 400টা শো নিয়ে এখন খাদান চলছে, যার মধ্যে বিশাল লেভেলে অলমোস্ট ফুল এবং হাউসফুল চলছে। দেখা যাক এই সিনেমাটা লং রানে আর কতদিন যায় এবং এই সিনেমাটা কি বহুরূপীর কালেকশনকে বিট করতে পারে। কারণ বহুরূপীও 2024-এর সিনেমা, খাদানও 2024-এর সিনেমা। দেখা যাক বহুরূপীকে ফাইনালি খাদান সিনেমাটি বিট করতে পারে নাকি, এবং অ্যামাজন অভিযানের পর খাদান কি 3 নম্বর হাইস্ট গ্রসিং বেঙ্গলি সিনেমা হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। খাদান দ্বিতীয় সপ্তাহে টোটাল শো প্লাস বেড়েছে হচ্ছে 400+ শো হয়ে গেছে এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু শো অনেকটা বেড়েছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে ডাইরেক্ট দ্য ব্যাটম্যান পার্ট 2, যেটা রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যান, যেটা 2022-এ এসেছিল, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল ফিল্মটা এবং বক্স অফিসেও ভালো সাকসেসফুল হয়েছিল। এবং ফিল্মটা একটা হেভি ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম ছিল, একটা সুপার হিরো ফিল্ম না, ওটা একটা ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম বলা যায়। তো ওই ফিল্মটার যে পার্ট 2 2026-এ রিলিজ হওয়ার কথা ছিল, সেই ফিল্মটা কিন্তু এখন পোস্টপন হয়ে অক্টোবর 1, 2027 চলে গেছে। ইয়েস, অক্টোবর মাসের 1 তারিখে 2027 সালে আমরা দ্য ব্যাটম্যানের পার্ট 2 দেখতে পাবো। ব্যাটম্যান 2 কিন্তু পোস্টপন হয়েছে, এখন ডাইরেক্ট এই ফিল্মটা 2027-এ রিলিজ হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার ফিল্ম থেকে, যেটা হচ্ছে সালমান খানের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড বিগেস্ট একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটা ডিরেক্ট করেছে এয়ার মুরুগাডাস, প্রডিউস করেছে হচ্ছে সাজিন নাডিয়ারওয়ালা প্রোডাকশন হাউস, এবং এখানে হিরোইন হিসাবে আমরা দেখতে পাবো রশ্মিকা মান্দানাকে। এই সিনেমার ইনিশিয়াল টিজার আসার কথা ছিল বার্থডের দিন, মানে সালমান খানের জন্মদিন গিয়েছিল কালকে, কালকে সকাল 11:30-7 টিজারটা আসার কথা ছিল। কিন্তু আমরা সকলেই জানি কালকের আগের দিন কী হয়েছিল, আমাদের মনমোহন সিংজি উনি পৃথিবী থেকে চলে গেছে। তাই জন্য ওনার রেসপেক্টফুল একটা পার্সন, এরকম একটা মানে এরকম একটা কী বলবো, এত বড় ব্যক্তির এরকম একটা ঘটনার জন্য মর্মান্তিক, তার জন্য মেকার্সরা কিন্তু এই টিজারটাকে ডিলে করেছিল এবং বলেছিল মানে 28 তারিখ মানে আজকে সকাল 11টায় এটা রিলিজ হবে। কিন্তু কিছু আরও কারণে এই টিজারটি কিন্তু আজকে 11টায় রিলিজ হবে না, আজকেই রিলিজ হবে কিন্তু বিকাল 4:05-এ। ইয়েস, এই টিজারটি আমরা দেখতে পেতে চলেছি সিকান্দারের। দেখা যাক এত হাইপ টল একটা ফিল্ম যেটা সালমান খানের কেরিয়ারকে আবার একটা বিশালভাবে ঘুরিয়ে দেবে, সিকান্দার ফিল্মের টিজারটি কীরকম হয়, কতটা হেভি হয় এবং এই টিজারটি কতটা লেভেল অব দি হাইপ জেনারেট করে দিতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। সিকান্দারের টিজার কিন্তু আজকে 4টের পরে আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মহেশ বাবু এবং এস এস রাজমৌলির আপকামিং প্রজেক্ট, যেটা একটা বিশাল বড় লেভেলের প্রজেক্ট, যার
বাজেট শোনা যাচ্ছে 1,000 কোটি টাকা। সেই সিনেমাতে নায়িকা হিসাবে আমরা দেখতে পেতে চলেছি প্রিয়াঙ্কা চোপড়াকে। ইয়েস, প্রিয়াঙ্কা চোপড়া এই সিনেমাতে অ্যাড হয়েছে নায়িকা হিসাবে। এই সিনেমাটির শুটিং চালু হবে মার্চ মাস থেকে এবং এই সিনেমাটি 2027 রিলিজ হবে। প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা দেখতে পেতে চলেছি মহেশবাবুর অপোজিটে SSMB 29-এ। দেখা যাক, ভিলেন হিসেবে যেরকম পৃথ্বীরাজ সুকুমারের নাম উঠে এসছে সেরকম নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ারও নাম উঠে এসছে। দেখা যাক মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালি কনফার্মেশন আমরা কবে পাই এবং এই সিনেমাটার অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট আছে সেটা কতদিন পর আসে, এটা দেখবার মতো বিষয় হবে। 2027-এ আসছে হচ্ছে আমাদের SSMB 29 এবং মার্চ মাস থেকে এই সিনেমার শুটিং চালু হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের জেলার 2 থেকে। তো রজনীকান্তের আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম যেটার নাম হচ্ছে জেলার 2, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের নেলসন দিলীপ কুমার। এই সিনেমাতে নায়িকা একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমরা দেখতে পেতে চলেছি KGF এর নায়িকা শ্রীনিধি শেট্টিকে। ইয়েস, শ্রীনিধি শেট্টি, সে এখানে একটা ইম্পর্টেন্ট রোলে আমরা শ্রীনিধি শেট্টিকে দেখতে পাবো জেলার 2-এতে। দেখা যাক সেটা কোনো মেয়ের চরিত্র হয় নাকি কোনো অন্য কোনো চরিত্র হয়, এটা দেখবার মতো বিষয় হবে। শ্রীনিধি শেট্টিকে আমরা জেলার 2-এতে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইয়ে জাওয়ানি হে দিওয়ানি ফিল্মটাকে নিয়ে, যেটা রণবীর কাপুর দীপিকা পাডুকোনের ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে ইয়ে জাওয়ানি হে দিওয়ানি, ডিরেক্টেড বাই আয়ন মুখার্জি। এই সিনেমাটা কিন্তু আবার রিলিজ করা হচ্ছে 3 জানুয়ারি PVR আইনক্সে 140টা শো নিয়ে এই সিনেমাটি রিলিজ করা হবে ইয়ে জাওয়ানি হে দিওয়ানি। দেখা যাক এই সিনেমাটি রিলিজের পর কিরকম কি বক্স অফিস কালেকশন করে। 3 জানুয়ারি PVR আইনক্সে ইয়ে জাওয়ানি হে দিওয়ানি রিলিজ করা হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বেবি জনকে নিয়ে, বেবি জনের দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। বেবি জন প্রথম দিন 11 কোটি প্লাস একটা কালেকশন এনেছিল, যেটা একটা ডিসেন্ট হেলদি কালেকশন। তারপরে কিন্তু এই সিনেমাটি 60% ড্রপ দেখা দেয়। ইয়েস, বিশাল বড় লেভেলের ড্রপ খায় সিনেমাটি এবং এই সিনেমাটির পরের দিনের যে কালেকশন সেটা মাত্র 5 কোটি প্লাস। ইয়েস, পরের দিনে বেবি জনের নেট কালেকশন হচ্ছে 5,13,00,000 টাকা। ইয়েস, টোটাল এই সিনেমাটি কালেক্ট করেছে টোটাল দুদিনে 16 কোটি প্লাস। 16 কোটি প্লাস হচ্ছে বেবি জনের দুদিনের কালেকশন। যেরকম অনুমান করা যাচ্ছে এই ফিল্মটা কিন্তু খুব বড় লেভেলের ফ্লপ বা ডিজাস্টার হতে চলেছে। যেহেতু থেরি রিমেক, ঠিক আছে, কিন্তু ফিল্মটার মধ্যে একটা কাইন্ড অফ মিক্স রেসপন্স আছে, অডিয়েন্স তরফ থেকে হালকা একটু মিক্স রেসপন্স আছে। তো সেই হিসাবে এই ফিল্মটা মনে হচ্ছে আর চলবে না, কারণ দ্বিতীয় দিনে এরকম ড্রপ সচরাচর দেখা যায় না। ফিল্মটা ভালো হলে আরও বেশি চলতো। তো এখান থেকে একটা জিনিস আরও শিখে নেওয়া দরকার বলিউডকে, যে এই সিনেমাটি কিন্তু রিমেক বানানো ঠিক হয় না। যেগুলো পপুলার সিনেমা সেই সিনেমার রিমেক কখনোই বানানোটা ঠিক না। সেটা আমরা বিক্রম বেদার ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা হচ্ছে ওই আমাদের আল্লু অর্জুনের ফিল্ম আলা ভাইকুন্ঠা পুরমালুর রিমেকটা দেখেছি। রিসেন্টলি অক্ষয় কুমার সার্ফিরা করলো, সেটা দেখলাম। তো ভালো ভালো ফিল্মের রিমেক করলে এরকমই হবে। থেরি রিমেক, বেবিজন এরকম বেরোলো। তো আমার মনে হয় না এরকম কাল্ট ক্লাসিক ফিল্মের একটা রিমেক দরকার। যেরকম ক্যাথির রিমেক ভোলা বার করলো অজয় দেবগান, সেটাও মুখ থুবড়ে পড়লো। তো এখান থেকে এবার শিখে নেওয়া দরকার যে আর রিমেক চলবে না। যেটা অলরেডি মানে কোথাও অ্যাভেলেবেল নেই সেটা রিমেক চলবে। যেরকম দৃশ্যম, সেটা কিন্তু রিমেক ফিল্ম হয়েও চলে, কারণ সেই ফিল্মটার অরিজিনাল প্রিন্টটা কারোর কাছে অ্যাভেলেবেল নেই, কারোর দেখা নেই হিন্দি অডিয়েন্সের। তাই জন্য কিন্তু দৃশ্যম এত সাকসেসফুল। তো এটা মেকার্সদের এবার মাথায় রাখা দরকার। তো বেবি জন টোটাল দুদিনে কালেকশন করেছে 16 কোটি টাকা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। বিজয় দেবরকোন্ডার নেক্সট ফিল্ম যেটা ডিরেক্ট করবে হচ্ছে গৌতম তিন্নানুরি, যেটা কিনা জার্সি ফিল্মের ডিরেক্টর। নানির সাথে যে একটি ফিল্ম এসেছিল, নানির একটি ফিল্ম এসেছিল জার্সি, সেই ফিল্মের যে ডিরেক্টর গৌতম তিন্নানুরি, তার সাথে পরবর্তী ফিল্ম করতে যাচ্ছে হচ্ছে আমাদের বিজয় দেবরকোন্ডা, যেটার নাম হচ্ছে বিজয় দেবরকোন্ডা 12 মানে VD12। সেই ফিল্মটা এখন শোনা যাচ্ছে দুটো পার্টে আসতে চলেছে। ইয়েস, দুটো পার্টে আসবে VD12 এবং এই দুটো পার্ট কিন্তু একে অপরের সাথে কানেক্ট থাকবে না, কোনো ক্লিফ হ্যাঙ্গার থাকবে না। এই পুরো দুটো সিনেমা আলাদা আলাদা হতে চলেছে এবং একটার সাথে আর একটা কানেক্ট থাকবে না। এবং এই ফিল্মটা কিন্তু খুবই মানে হেভি একটা ফিল্ম হবে, কারণ আমার মনে হচ্ছে এখানে বিজয় দেবরকোন্ডার যে লুকটা এসেছিল সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং গৌতম তিন্নানুরি সে কিন্তু খুবই একটা ভালো ডিরেক্টর, জার্সি দিয়ে সেটা প্রমাণ করেছে। দেখা যাক VD12-এর অফিসিয়ালি কোনো মোশন পোস্টার আমরা কতদিন পর দেখতে পাই, এই ফিল্মটা কোন বছরে রিলিজ হয়, কবে শুটিং চালু হয়, এইসবগুলি দেখার মতো বিষয় হবে। তো VD12 টোটাল দুটো পার্টে রিলিজ হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো ক্রিস্টোফার নোলানের কেরিয়ারের হাইয়েস্ট মানে বাজেটওয়ালা ফিল্ম হতে যাচ্ছে আমাদের ওডিসি, যেটা একটা এই ট্রয় যুদ্ধের উপর বেস করে বানানো, যেটা আমি কালকেই আপডেট দিয়েছিলাম যে ক্রিস্টোফার নোলান কোনো ডিটেকটিভ বেস ফিল্ম করছে না, সে একটা ঐতিহাসিক ফিল্ম করছে যেটার নাম হচ্ছে ওডিসি, যেটা একটা মহাকাব্য থেকে ইন্সপিরেশন, যেটা একটা বিদেশি মহাভারত বলা যায়। আমাদের এখানে একটা ইউটিউবার ভিডিও বানিয়েছিল অরিত্য দা, যাকে আপনারা সবাই জানেন। তো উনি এইসব ব্যাপারে ওনার খুব হেভি মানে নলেজ আছে এবং অরিত্য দার বিশাল লেভেলের নলেজ আছে সব কিছুর দিক থেকে। তো উনি এইটা মানে বলছিল, আমি ভিডিওতে দেখছিলাম যে বিদেশি
একটা মহাভারত টাইপের বানাতে যাচ্ছে আমাদের ওই ক্রিস্টোফার নোলান, এবং এই ফিল্মটা নাকি তার কেরিয়ারের সব থেকে বেশি বাজেটের একটি ফিল্ম হতে যাচ্ছে। সে এতদিনে যত ফিল্ম করেছে সব থেকে হাই বাজেটের ফিল্ম হতে যাচ্ছে ওডিসি, এবং বিশাল একটা লম্বা স্টার কাস্ট আছে, যেতে ম্যাট ডেমন থেকে শুরু করে অ্যানা হ্যাথওয়ে থেকে শুরু করে আমাদের এখানে এই টম হল্যান্ড থেকে শুরু করে জেন্ডিয়া থেকে শুরু করে বিশাল লেভেলের একটা স্টার কাস্ট আছে এই সিনেমাটিতে। দেখা যাক ওডিসির বাজেট টোটাল অফিসিয়ালভাবে আমরা কত জানতে পারি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 থেকে। পুষ্পা 2 এর টোটাল 21 দিনের বক্স অফিস কালেকশন হচ্ছে 1705 কোটি, ইয়েস 1705 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে প্রডিউসার ফিগারে পুষ্পা 2। দেখা যাক আর 100 কোটি পার করে বাহুবলী 2 এর রেকর্ড ভাঙতে পারে নাকি। পুষ্পা 2 এখনও নাম্বার 1 সিনেমা, যেগুলো ডিসেম্বরে রিলিজ হয়েছে। পুষ্পা 2কে কিন্তু কালেকশনের দিক থেকে কেউ বিট করতে পারছে না, না মুফাসা, না এখানে বেবি জন, না এখানে খাদান, ঠিক আছে, কেউ এখনো আনবিটেবল হচ্ছে আমাদের পুষ্পা 2। এবং পুষ্পা 2 21-22 দিনে যেগুলো কামাচ্ছে সেগুলো হচ্ছে এই ফিল্মগুলো, নতুন ফিল্মগুলো ফার্স্ট ডেও তাদের বক্স অফিস কালেকশন অত নয়। তো 1705 কোটি টাকা পুষ্পা 2 21 দিনে কামিয়েছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যাকে নিয়ে। সূর্যা এরপরে লাকি ভাস্করের যে ডিরেক্টর, মানে হচ্ছে আমাদের ওই নামটা আমি ভুলে যাচ্ছি, যার নাম হচ্ছে আমাদের ভেঙ্কি আটলুরির সাথে একটি ফিল্ম করতে যাচ্ছে, যেটা টাইটেল ইনিশিয়াল শোনা যাচ্ছে 796 সিসি। ইয়েস, এটা হচ্ছে মারুতি যে কোম্পানি, ঠিক আছে, তার যে প্রথম মডেল ওই যে মারুতি ওমনি 800 ছিল, ঠিক আছে, সেই ফিল্মের ওপর ওই কোম্পানিটার প্রথম যে ইঞ্জিন বানানোটাকে নিয়ে এই ফিল্মটা হতে চলেছে, যার টাইটেল হতে চলেছে 796 সিসি। এই ফিল্মের লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি সূর্যাকে। ফিল্মটা ডিরেক্ট করতে হচ্ছে ভাস্কর সিনেমার, লাকি ভাস্কর সিনেমার ডিরেক্টর, যার নাম হচ্ছে ভেঙ্কি আটলুরি, সেই সিনেমাটাকে ডিরেক্ট করবে। এবং এই সিনেমাটাই হচ্ছে ইঞ্জিন বানানোটাকে নিয়ে, যে প্রসেসটা ইঞ্জিন বানানোটাকে নিয়ে এই পুরো ফিল্মটা হতে চলেছে 796 সিসি। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। এই সিনেমাটার ইনিশিয়াল টাইটেল কি এটাই থাকে নাকি টাইটেল চেঞ্জ করা যায়, এটাই দেখবার মতো বিষয় হবে। এবং এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে উন্নি মুকুন্দানের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লকবাস্টার সিনেমা, যেটার নাম হচ্ছে মার্কো, যেটা বলা যাচ্ছে মোস্ট ভায়োলেন্ট ইন্ডিয়ান ফিল্ম, যেটা এখন 1 নম্বরে আছে। ফিল্মটার টাইটেল হচ্ছে মার্কো। সেই ফিল্মটা টোটাল 5 দিনে 50 কোটি টাকা পার করে গেছে। এই ফিল্মটা কিন্তু 1 জানুয়ারিতে আমরা তেলেগু রিলিজ দেখতে পেতে চলেছি। ইয়েস, জানুয়ারি মাসের 1 তারিখে, মানে হ্যাপি নিউ ইয়ারের দিন এই সিনেমাটি তেলেগু স্টেটে রিলিজ দেওয়া হবে। দেখা যাক তেলেগু স্টেটে রিলিজ দেওয়ার পর মার্কো কতটা সেখান থেকে হেভি পজিটিভ রিভিউজ পায় নাকি নেগেটিভ রিভিউজ পায়, এসব দেখার মতো বিষয় হবে। মার্কো সিনেমাটা এখন ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে নাম্বার 1 মোস্ট ভায়োলেন্ট একটা সিনেমা, এবং এই সিনেমাটা 5 দিনে 50 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মোহনলালকে নিয়ে। তো মোহনলাল এবং জিতু জোসেফের কম্বোর ফিল্ম, যেটা নাম হচ্ছে দৃশ্যাম 3, সেই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেরকম শোনা যাচ্ছে 25শে জানুয়ারি আসতে পারে। ইয়েস, 25শে জানুয়ারি 2025-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে দৃশ্যাম 3, এরকমই আপডেট। দেখা যাক এটা অফিসিয়ালি পরবর্তীকালে সত্যি হয় নাকি। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।